فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال النبي صلى الله عليه وسلم والله إنك لخير أرض الله وأحب أرض الله إلي لولا أن أهلك أخرجوني منك ما خرجت أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে অসংখ্য কোটি কালিমাতুশ শুকর ও সাজুদ আদায় করছি যেই মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে জুমাদাল উখরা মাসের শেষ জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন আমরা সবাই সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গত জুমার খুতবায় আমরা সূরা আল হুমাযার তাফসীর শুনেছি ব্যাখ্যা বিশ্লেষণ কিছু আলোচনা হয়েছে আজকে আপনাদের সম্মুখে
পবিত্র কোরআনে কারিমের 105 নম্বর সূরা সূরা আল ফিল তেলাওয়াত হয়েছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চান সংক্ষিপ্ত সময়ে সূরা আল ফিলের সংক্ষিপ্ত তাফসীর এবং আজকের তাফসীর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি কি রয়েছে বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন, ইখলাসের সাথে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন, আমিন। ছোট ছোট সূরাগুলোর ধারাবাহিক তাফসীর আমাদের শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে সূরা আল হুমাজার তাফসীর হয়েছে, আজকে সূরা আল ফিল। সূরা হুমাজার পরের সূরা হচ্ছে সূরা আল ফিল। এই ছোট্ট ছোট্ট সূরাগুলোর তরজমা তাফসীর আমরা অনেকেই পড়েছি, জেনেছি, শুনেছি। এরপর আবারও এই সূরাগুলোর তাফসীর আমরা করছি। কারণ হলো একটা আলোচনা এক বিষয়ের উপর যখন তাকরার হবে, বারবার হবে, তখন বিষয়গুলো আমাদের জেহেনের মধ্যে গেঁথে যাবে। একই বিষয়ের আলোচনা আপনি এক জায়গায় শুনেছেন, আরেক জায়গায় আবারও শুনলেন, আবারও আরেক জায়গায় গিয়ে আবারও শুনলেন, আবার পড়লেন, তো এই বিষয়টা আপনার অন্তরে একদম বদ্ধমূল হয়ে যাবে, গেঁথে যাবে। আলহামদুলিল্লাহ। এই যে তাকাররারা ফিল কলব, বারবার কোনো আলোচনা একই বিষয়ে হলে তো সে বিষয়টা অন্তরে বদ্ধমূল হয়, গেঁথে যায় এবং সে বিষয়গুলো থেকে শিক্ষা গ্রহণ করা, মনে রাখা, উপদেশ গ্রহণ করাটা সহজ হয়ে যায়। আপনারা যে আঙ্গিকে তাফসীরগুলো পড়েছেন, শুনেছেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একটু ব্যতিক্রমভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি আশা করি আপনাদের কাছে মনে হবে যে এই সূরার তাফসীর তো আমি অনেক শুনেছি, আমি নিজেও পড়েছি, আলহামদুলিল্লাহ এবারের এই সূরার আলোচনাটা আমার কাছে একটু ব্যতিক্রম লাগলো। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক ফুলের ঘ্রাণ আলাদা আলাদা, কি বলেন ঠিক না? এক এক আলেমের জবান থেকে শুনবেন, এক এক রকমের মজা আর স্বাদ উপভোগ করতেই থাকবেন। সূরা আল ফাতিহা কত শতবার যে তেলাওয়াত শুনেছি, তেলাওয়াত করেছি, এরপরও যখন আমরা এক এক কারীর কণ্ঠে এক একবার শুনি, এর স্বাদ আর মজা যেন নতুন ভাবে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা মুজিজা। যত শুনবেন আকর্ষণ বাড়তেই থাকবে। এটা কোনো বক্তার আকর্ষণ নয়, কোনো ব্যক্তির আকর্ষণ নয়, এটা হচ্ছে কোরআনের জাদুময়ী আকর্ষণ। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময় আমরা এদিক সেদিক যাব না, সরাসরি সূরাটির ব্যাখ্যা বিশ্লেষণের দিকেই যাচ্ছি। এই সূরাটার নাম হচ্ছে সূরা আল ফিল। ফিল অর্থ হাতি। ফিল অর্থ কি বলেন? এই সূরার মধ্যে হস্তি বাহিনীর একটা ঘটনা আলোচিত হয়েছে, এই হিসেবে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফিল করে। এই সূরার মধ্যে ফিলের ঘটনা আছে, আসহাবে ফিলের ঘটনা আছে। কোরআনে কারিমের 114 নম্বর 14টি সূরার মধ্যে 105 নম্বর সূরা এটি। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 5টি আয়াত। সূরাটি অবতীর্ণ হয়েছে হিজরতের পূর্বে, অর্থাৎ এই সূরাটি মাদানী না মাক্কি? মাক্কি। হিজরতের পূর্বে যত সূরা নাজিল হয়েছে সবগুলো মাক্কি। মক্কাতে থাকা অবস্থায় এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। কোন সূরার তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা সহজকরণের জন্য আগের সূরার সাথে এই সূরার একটা মুনাসাবাত আছে, সম্পর্ক আছে। এই সম্পর্কটা যদি আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আগত সূরার তাফসীর বোঝা, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা যে সূরার তাফসীর করতে বসেছি, শুনতে বসেছি, সূরা আল ফিল, এর আগের সূরাটা হচ্ছে সূরা আল হুমাজা। এই দুই সূরার মধ্যে একটা বিশেষ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা হলো, এর আগের সূরা আল হুমাজার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 3টি অন্যায়ের কথা আলোচনা করেছেন, 3টি খারাপ গুণ, 3টি গুনার কথা আলোচনা করেছেন এবং এই গুনাহের সাথে সম্পৃক্ত যারা হবে তাদের আখিরাতের শাস্তি কি হবে এ বিষয়টা আলোচনা করেছেন। এই 3টা গুনাহ কি কি? আল হুমাজা, আল লুমাজা, আর একটা গুনাহ হলো জামউ মাল,
কারো পিছনে পিছনে গীবত শিকায়েত করা এটা গুনাহ। সামনাসামনি কথার মাধ্যমে আঘাত করা, কষ্ট দেয়া, এটা গুনাহ। জমউ মালিন, সম্পদ জমা করে রাখা, যাকাত না দেয়া, দান খয়রাত না করা, সম্পদের হক আদায় না করে জমা করতে থাকা এবং হিসাব করতে থাকা, এই সম্পদ আমাকে বিপদে আপদে বিভিন্ন সময় রক্ষা করবে, সম্পদ জমা করে রাখা, তো এটাও একটা অন্যায়। তো এই তিনটা অন্যায়ের শাস্তি কি আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, নারুল্লাহিল মুকাদা। এর আগে বলেছেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামের স্তরে এই তিন শ্রেণীর মানুষ, যারা মানুষের পিছনে গীবত করবে, সামনাসামনি জবান খারাপ করে কষ্ট দেবে, অথবা যে ব্যক্তি সম্পদ জমা করে রাখবে, সম্পদের হক আদায় করবে না, এই তিন শ্রেণীর মানুষকে এই তিনটা অপরাধের কারণে যে শাস্তি দেওয়া হবে, শাস্তিটা হলো লা ইউমবাযান্না ফিল হুতামা, হুতামায় নিক্ষেপ করা হবে। আর হুতামা কি জিনিস? আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ কর্তৃক প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুনে এরা নিক্ষিপ্ত হবে। তাহলে সূরা আল ফিলের আগের যে সূরাটা, এই সূরার মধ্যে কিসের আলোচনা হয়েছে? তিনটা মারাত্মক অন্যায়, এবং ওই অন্যায়ের সাথে সম্পৃক্ত যারা, তাদের শাস্তি কি হবে, এই শাস্তির বিবরণ ছিল আগের সূরায়। আজকের যে সূরা তেলাওয়াত হয়েছে সূরা আল ফিল, এই সূরার মধ্যেও আল্লাহ তাআলা মারাত্মক ধরনের একটা অন্যায়ের কথা আলোচনা করেছেন, এবং এই অন্যায়ের সাথে সম্পৃক্ত যারা, এই অপরাধে যারা অপরাধী, তাদের শাস্তি কি হবে। আখিরাতের শাস্তি তো আল্লাহ গোপন রাখছেন, আখিরাতের শাস্তি তো আছেই। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই অপরাধে যারা অপরাধী, এই অন্যায়ের সাথে যারা সম্পৃক্ত হবে, তাদের দুনিয়াতে কি শাস্তি দিবেন, সেই শাস্তির বিবরণ আল্লাহ তাআলা সূরা আল ফিলের মধ্যে স্পষ্ট আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এর আগের সূরায়ও শাস্তির বিষয়ে আলোচনা, তবে ওই শাস্তিটা হচ্ছে আখিরাতের জাহান্নামের শাস্তি। আর এই সূরার মধ্যে যে অন্যায়ের কথা আল্লাহ বলবেন, এবং এই অন্যায়ের সাথে সম্পৃক্ত যারা অপরাধী যারা, তাদের যে শাস্তির কথা আলোচনা এখানে করবেন, এই শাস্তিটা আখিরাতের শাস্তি না, আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতেই আল্লাহ তাআলা এই অন্যায়ের কারণে শাস্তি দেবেন। এই সমস্ত অপরাধীদেরকে, এই সমস্ত নাফরমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই অন্যায়ের শাস্তি দিবেন, এবং এটার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে সূরা আল ফিল। সুবহানাল্লাহ। তাহলে উভয় সূরাই শাস্তি সংক্রান্ত আলোচনা, এই দিক থেকে দুই সূরার মধ্যে একটা মিল খুঁজে পেলাম। এবার আসেন, এই অন্যায়টা কোন অন্যায়? সূরা আল ফিলের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে অন্যায়ের শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন স্পষ্ট করেছেন এই সূরার মাধ্যমে। সে অন্যায়টা মূলত কি? কোন সে অন্যায়, কোন সে গুনাহ, যে গুনার কারণে আল্লাহ তাআলা শাস্তিটা দুনিয়াতেই দিবেন, আখিরাতের শাস্তি তো আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা এই ধরনের অপরাধীদেরকে বরদাস্ত করতে পারেন না। এই অন্যায়টা আল্লাহর কাছে মারাত্মক বড় অন্যায়। এই অন্যায় যারা দুনিয়াতে করবে, ওদের শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা দিবেন। এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সূরা আল ফিল। সুবহানাল্লাহ। এখন সে অন্যায়টা কি? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থ তাফসীরে বয়ানুল কোরআনের মধ্যে এই অন্যায়টার কথা এভাবে তিনি প্রকাশ করেছেন, বলেছেন যে এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদাবান করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে রাখছেন। এই সমস্ত জিনিসকে কোরআনের ভাষায় বলা হয় হুরুমাতিল্লাহ, কোরআনের আরেক ভাষায় বলা হয় শাআইরুল্লাহ। এগুলি হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। এই জিনিসগুলো হচ্ছে আল্লাহ কর্তৃক সম্মানিত জিনিস। এই জিনিসগুলোর সম্মান, ঠিক এই জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে সম্মান মর্যাদার অধিকারী, এগুলি হুরুমাতুল্লাহ, আল্লাহ তাআলা কর্তৃক সম্মানিত বস্তু, সম্মানিত জিনিস। তো আল্লাহর পক্ষ থেকে এই জিনিসগুলো সম্মানিত, অতএব এই সমস্ত জিনিসগুলোকে সম্মান প্রদর্শন করা আপনার আমার প্রত্যেকের জন্য ফরজ। যেহেতু আল্লাহ মর্যাদা দিতে বলেছেন, সম্মানিত করেছেন, এই জিনিসগুলোর সম্মান মর্যাদা রক্ষা করা, এগুলির প্রতি শ্রদ্ধাবোধ ভক্তিবোধ থাকাটা,
এটা অপরিহার্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য আল্লাহ তাআলা এই জিনিসগুলোর ব্যাপারে কোরআনে কারিমে সূরা হাজের মধ্যে ঘোষণা করছেন, ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। এই সমস্ত সম্মানের বস্তুকে যারা সম্মান দেবে তারা নিজেদের কল্যাণের জন্যই সম্মান প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সম্মানিত জিনিসগুলোর প্রতি যারা সম্মান বোধ রাখবে এটা তাদের জন্যই কল্যাণকর। এরপরে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহ প্রদত্ত এই সম্মানিত জিনিসগুলোর প্রতি সম্মান বোধ রাখবে, সম্মান দেবে, মর্যাদা দেবে, এই সম্মান প্রদর্শন করাটা হচ্ছে মিন তাকওয়াল কুলুব। তাদের অন্তরে যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এটার প্রমাণ হচ্ছে এই জিনিসগুলোর প্রতি তারা সম্মান বোধ প্রদর্শন করবে, মর্যাদা দেবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ কর্তৃক সম্মানিত কিছু জিনিস আছে যেগুলোকে শাআইরুল্লাহ, ইসলামের নিদর্শনও বলা হয়, দিন ইসলামের নিদর্শন বা আল্লাহ পাকের নিদর্শন বলা যায়। তো সেই সম্মানিত জিনিসগুলো কি কি? সম্মানিত জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে খানায়ে কাবা, বাইতুল্লাহ, কাবা ঘর। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর, যখন পৃথিবীতে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, সর্বপ্রথম এই জমিনে একটি ঘর নির্মাণ হয়েছে। পৃথিবীর মানুষের কল্যাণের জন্যই ঘরটা নির্মাণ হয়েছে। মুবারাকাম ওয়া হুদাল লিন-নাস, এই ঘরটা হলো আল্লাহর পক্ষ থেকে মোবারক, বরকতময় একটা ঘর। পৃথিবীবাসীর হেদায়েতের মার্কাজ, প্রাণকেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা ঘরটাকে নির্মাণ করেছেন। ওই ঘরটা বিবাক্কাতা, মক্কায় অবস্থিত। ঘরটার নাম কি? বাইতুল্লাহ। বলেন সবাই। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান আর মর্যাদা দান করেছেন। বাইতুল্লাহর এই সম্মান মর্যাদার প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে। কেউ যদি আল্লাহর সম্মানিত জিনিসটার প্রতি অসম্মান, অশ্রদ্ধা, অভক্তি প্রদর্শন করে, আল্লাহর ঘর, পবিত্র ঘর কাবা ঘরের সাথে সামান্য পরিমাণও যদি কেউ বেয়াদবি করে, এই অন্যায়টা এত বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি জাহান্নামের মধ্যে তো দিবেন, দুনিয়াতেও আল্লাহ তাআলা এর শাস্তি হিসেবে অবশ্যই অবশ্যই ধ্বংস অনিবার্য করে রাখছেন। সুবহানাল্লাহ। এই অন্যায়টা আল্লাহ বরদাস্ত করতে পারেন না, কারণ কাবা ঘর এটা দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মানের প্রতীক হিসেবে রাখছেন। সুবহানাল্লাহ। একটা পেলাম আমরা, কাবা ঘর এটা আল্লাহ কর্তৃক সম্মানিত ঘর, এর প্রতি সম্মান মর্যাদা প্রদর্শন করা আমাদের জন্য নফল, সুন্নত নাকি ফরজ? ফরজ। সম্মান মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কমতি করা যাবে, বেয়াদবি তো দূরের কথা। বেয়াদবি কেউ যদি করে তাহলে আল্লাহ এই দুনিয়াতে তাকে শাস্তি দিবেন, এটার জ্বলন্ত প্রমাণ আমরা একটু পরে এই তাফসিরের দিকে যাব। সূরা আল ফিলের ঘটনাটা এই বিষয়টাকে কেন্দ্র করে। মিন মাহারিমিল্লাহ, আল্লাহ কর্তৃক সম্মানিত জিনিসসমূহের মধ্যে অন্যতম আরেকটা জিনিস হলো পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদার অধিকার রাখে, এবং এই মসজিদের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত মসজিদ, শুধু বাইতুল্লাহ নয়, পৃথিবীর সমস্ত মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ। সুবহানাল্লাহ। সুতরাং এই ঘরে কেউ আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। এই ঘরের পবিত্রতা রক্ষা করার ব্যাপারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম এবং ইসমাইল, তোমরা দুজনেই
আল্লাহর ঘরকে পবিত্র রাখো, বাইতুল্লাহকে পবিত্র রাখো, কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মর্যাদা রক্ষা করাটা তোমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। সমস্ত মসজিদগুলো হচ্ছে মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন এবং আল্লাহ কর্তৃক সম্মানিত জায়গা। অতএব মসজিদের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে, মসজিদের প্রতি সম্মান বোধ রাখতে হবে, মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কারণ মসজিদ এটা আল্লাহ কর্তৃক সম্মানিত একটা জিনিস। দুনিয়ার মানুষ এটাকে সম্মান দেয়নি, এটা সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কর্তৃক সম্মানিত জিনিসসমূহের মধ্যে অন্যতম একটা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহ পাকের পক্ষ থেকে এটা সম্মানিত ইবাদত। রোজা, হজ, যাকাত এবং কোরবানি। এই কোরবানিকে নিয়েও আমাদের সমাজে অনেক ধরনের খারাপ মন্তব্য করতে দেখা যায়, ঠিক কি ঠিক না? সাবধান, এটা আল্লাহ কর্তৃক সম্মানিত একটা জিনিস কোরবানি। এরপরে কোরআন, কোরআন 30 পারা কোরআন কার পক্ষ থেকে সম্মানিত? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেছেন নিশ্চয়ই এই কোরআনটা হলো কারীম, সম্মানিত একটা দামি জিনিস। সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা অর্জনকারীগণ ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারবে? তো কোরআনকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। অতএব কোরআনের প্রতি সম্মান বোধ, মর্যাদা বোধ আমাদের থাকাটা নফল, সুন্নত নাকি ফরজ? অবশ্যই কোরআনের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান বোধ আমাদের থাকতেই হবে, কারণ এটা আল্লাহ কর্তৃক সম্মানিত একটা জিনিস। সুবহানাল্লাহ। আর অনেক বিষয় রয়েছে। নবী রাসূলগণ কার পক্ষ থেকে সম্মানিত? আল্লাহর পক্ষ থেকে সম্মানিত। তাদের প্রতি ঈমান রাখতে হবে, শ্রদ্ধা, সম্মান বোধ রাখতে হবে। এমন আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে আমাদের সবার মধ্যে ওই জিনিসটাকে সম্মান দিয়েছে। আল্লাহ বলছেন লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা ওই প্রাণ হত্যা করিও না যেই প্রাণটাকে আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মধ্যে একটা দামি জিনিস আছে আল্লাহ কর্তৃক সম্মানিত, ওইটার নাম কি? প্রাণ। প্রাণ বলেন কি নাম? হ্যাঁ, কোন প্রাণকে অন্যায়ভাবে হত্যা করা যাবে এই অধিকার আপনার নেই। প্রত্যেক প্রাণী দামি, সম্মানিত, এটা সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ কর্তৃক সম্মানিত জিনিসের প্রতি সম্মান বোধ রাখতেই হবে। অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলামে হালাল না হারাম? হারাম। কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, বড় ধরনের কবিরা গুনাহ। তো এই যে কিছু বিষয় বললাম, এগুলি সরাসরি কার পক্ষ থেকে সম্মানিত? এগুলিকে হুরমাতুল্লাহ বলা হয়, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত জিনিস এগুলি। এগুলির প্রতি সম্মান মর্যাদা দেয়া, সম্মান বোধ রাখা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এগুলি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত। যদি কেউ এই সমস্ত বিষয়ে কোনো একটার প্রতি অসম্মান বোধ প্রকাশ করে, এই সম্মানের জিনিসগুলোর প্রতি অসম্মান বোধ প্রদর্শন করে, কেউ যদি এগুলিকে অপমান করার চেষ্টা করে, তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই অপরাধটাকে দুনিয়াতে আল্লাহ তাআলা ক্ষমাযোগ্য অপরাধ মনে করেন না, শাস্তিযোগ্য অপরাধ মনে করি। আল্লাহ রব্বুল আলামিন এটার শাস্তি এই দুনিয়াতেই দিবেন, আখিরাতের শাস্তি তো আছে। এজন্য সাবধান, আল্লাহর পক্ষ থেকে যে জিনিসগুলোকে সম্মান দেওয়া হয়েছে। আর একটা জিনিস আমি বলবো, ওলামায়ে কেরাম তারাও আল্লাহ কর্তৃক সম্মানের একটা পাত্র, উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে দামি কারা? আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে সবচেয়ে বড় পরহেজগার আর মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়া যার মধ্যে বেশি আছে, আল্লাহর ভয় যাদের মধ্যে বেশি আছে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানী। কোরআনে কারিমে আল্লাহ আবার স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর ভয় কার মধ্যে বেশি। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এই উম্মতের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তো কি বুঝলেন যে আল্লাহকে বেশি ভয় করে সে সবচেয়ে সম্মানী। আর আল্লাহ নিজেই বললেন আমাকে বেশি ভয় করে কারা?
ওলামায়ে কেরাম। তাহলে নিঃসন্দেহে ওলামায়ে কেরাম এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী। এই কথাটা কে বলেছেন বলেন? আরো যারা বলেন, কে বলেছেন? অতএব ওলামায়ে কেরাম আল্লাহ কর্তৃক সম্মানিত পাত্র, সম্মানের উপযুক্ত। আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন। আল্লাহ যেই জিনিসগুলোর সম্মান বাড়ায় দিয়েছেন, এই জিনিসগুলোর প্রতি আমাদের সম্মান বোধ, মর্যাদা বোধ থাকার দরকার আছে না নাই? এই সমস্ত জিনিসের সাথে বেয়াদবি করা যাবে? যদি বেয়াদবি কেউ করে, কতগুলো প্রমাণ নেবেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে কি বলেছেন দেখেন, সহিহ বুখারীর হাদিস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার একজন ওলি, হক্কানি আলেমের সাথে বেয়াদবি করবে, বিরোধিতা করবে, দুশমনি রাখবে, সেজন্য আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে থাকি। নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? আলেম ওলামাদের সাথে বিরোধিতা করা যাবে, এমন কোনো আচরণ করা যাবে না একজন আলেমের শানে যেটা বেয়াদবি হয় এবং ওই আলেম কষ্ট পায়, এ ধরনের আচরণ করা যাবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা এতক্ষণে বুঝলাম আল্লাহ কর্তৃক কিছু সম্মানের জিনিস আছে, ওগুলোকে সম্মান করতে হবে, অপমানিত করা যাবে না। কেউ যদি অপমান করার ঘৃণ্য প্রচেষ্টা চালায়, দুনিয়াতে আল্লাহ তাকে ছাড় দেবেন না, শাস্তিতে নিমজ্জিত করবেন। এটার জ্বলন্ত উদাহরণ এবং জ্বলন্ত দলিল হচ্ছে সূরা আল ফিল। আপনারা জানেন ফিল অর্থ কি বলেছিলাম? হাতি। ঘটনা সবারই প্রায় কম বেশি জানে। আসহাবে ফিল, হস্তি বাহিনীর ঘটনা এই সূরায় বর্ণিত হয়েছে। এই ঘটনাটা কি? ইয়ামানের গভর্নর, হাবশার বাদশাহ নাজ্জাশী কর্তৃক নির্ধারিত নিযুক্ত এই গভর্নর নাম হচ্ছে আবরাহা। নাম কি? আবরাহা। ইয়ামানের গভর্নর ছিলেন। এই আবরাহা প্রতি বছর মানুষ হজ ব্রত পালন করার জন্য এহরামের কাপড় পরে, সাদা কাপড়, সাদা চাদর গায়ে দিয়ে এহরামের কাপড় পরে ইয়ামান থেকে অসংখ্য মানুষ হজ ব্রত পালন করার জন্য মক্কায় যায়। সেখানে গিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করে কিছুদিন থাকে, আবার ফিরে আসে। তো ইয়ামানের গভর্নর এই আবরাহা, তিনি ছিলেন খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। তার এটা সহ্য হলো না যে মানুষ কেন আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাবে, টাকা পয়সা খরচ করে সেখানে যাবে, সেখানকার তো বিশাল একটা ব্যবসায়িক ইনকামের মাধ্যম হয়ে দাঁড়ায়। এই যে একটা হিংসা, এই হিংসাটা অন্তরে কাজ করা শুরু করল। ইয়ামানের গভর্নর আবরাহা চাইলেন যে মানুষ আমার এই এলাকা থেকে, শহর থেকে যেন মক্কায় হজ করতে না যায়, বিকল্প একটা পদ্ধতি চালু করা দরকার। শয়তান তাকে ফুসলাচ্ছে। সে চিন্তা করলো, সিদ্ধান্ত নিয়ে নিল যে একটা গির্জা নির্মাণ করতে হবে মক্কার বাইতুল্লাহর আদলে। বাইতুল্লাহর মতো করে সুন্দর করে একটা গির্জা নির্মাণ করতে হবে। বাস, অনেক টাকা পয়সা খরচা করে সুন্দর একটা গির্জা নির্মাণ করলো, খ্রিস্টানদের গির্জা। এই গির্জার তারা একটা নাম দিয়ে দিল। এই নামটা ছিল কালিস। গির্জার নাম কি দিল? কালিস। আল্লাহর ঘরের নাম কাবা, আর সে একটা ঘর নির্মাণ করলো, এটার নাম দিল কালিস। এবং সে তার এলাকার লোকদেরকে ঘোষণা দিয়ে এ কথা প্রচার করলো যে তোমরা এখন থেকে হজ করতে মক্কায় যাবে না, আল্লাহর ঘর কাবা জিয়ারতের কোনো দরকার নেই। আমি তোমাদের জন্য কাবার থেকে আরো দামি দামি পাথর দিয়ে তোমাদের জন্য গির্জা নির্মাণ করেছি, তোমরা এইটা জিয়ারত করো, এটার তাওয়াফ করো। কাবা ঘরের তাওয়াফ করার জন্য যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু কে শুনবে কার কথা? মানুষ বুঝে ফেলেছে এর দুষ্টামি ভিতরে কাজ করছে। একজনও তার ঘর তাওয়াফ করার জন্য আসে নাই। হজের মৌসুম আবার আসছে, মানুষ সবাই দলে দলে চলে যাচ্ছে বাইতুল্লাহ জিয়ারতের জন্য। কারণ বাইতুল্লাহ তো এই বাইতুল্লাহকে সম্মান দিয়েছেন কি? আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহটা পৃথিবীর সমস্ত ঘরের চেয়ে শ্রেষ্ঠ ঘর হচ্ছে কোনটা? আল্লাহর ঘর বাইতুল্লাহ। এটার সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে। কেউ যদি এই বাইতুল্লাহর প্রতি হিংসা করে তার মর্যাদাকে খাটো করতে চায়, তার পরিণতি কি হবে একটু খেয়াল করেন। তো এই আবরাহা বাদশাহ গভর্নর, সে যখন দেখলো মানুষ এটাকে আমার তৈরি গির্জা কালিসকে মানুষ গুরুত্ব দিচ্ছে না, আবারও মানুষ হজ করতে বাইতুল্লাহ চলে যাচ্ছে, বেচারা রেগে গরম হয়ে গেল।
এর মধ্যে ঘটছে কি, এক আল্লাহর বান্দা তার ওই কালিস নামক দুর্গের ভিতরে, এই আবাদতখানার ভিতরে গিয়ে সে মল ত্যাগ করে চলে আসছে। মল ত্যাগ করে চলে আসছে। এখন আব্রাহা পরের দিন গিয়ে দেখে সর্বনাশ, কে এই কাজটা করলো? বাইতুল্লাহর মতো আমি একটা ঘর বানাইলাম, এটার মানুষ তাওয়াফ করবে, তাওয়াফ করা তো দূরের কথা, মল ত্যাগ করে চলে গেছে। বাস বাড়িতে চলে আসে। আরেক বর্ণনায় আসছে আল্লাহর এক বান্দা, সে প্রতিশোধ নেওয়ার জন্য সে কাবা ঘরের সাথে বিরোধিতা করছে, কাবা ঘরকে অপমান করছে, এর প্রতিশোধ নেওয়ার জন্য আগুন লাগাইয়া দিয়ে চলে আসে। পরে আগুন তার ওই গির্জাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। বেচারা পরের দিন উঠে ধ্বংসস্তূপ দেখে খুব গরম হয়ে যায় যে না, আমি বাইতুল্লাহর পরিবর্তে ঘর নির্মাণ করলাম, গির্জা বানাইলাম, এটাকে মানুষ গুরুত্ব দিচ্ছে না। দাঁড়া, আমার তো ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি সুপার পাওয়ার, আমি আমার বাহিনী নিয়ে ওই বাইতুল্লাহকেই ধ্বংস করার জন্য রওনা করবো। নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত নিয়ে সেটা নতুন পদ্ধতিতে হস্তি বাহিনী প্রস্তুত করল। এক বর্ণনায় আসছে 80টি মোটা তাজা হাতি তার দলের মধ্যে সে নিয়ে নিল। এই হাতির সাথে কেন নিল? তার প্ল্যান ছিল এমন, কাবা ঘর তো পাথরের তৈরি, শক্ত মজবুত পাথরের তৈরি। তার উদ্দেশ্য ছিল হাতি যেহেতু অনেক শক্তিশালী হয়, তো কাবা ঘরের চতুর্পাশে শিকল দিয়ে বেঁধে, সেই শিকলের মাথা হাতির পায়ে বেঁধে দিয়ে হাতির পিছনে বাড়ি দিলে হাতি যখন সামনে দৌড়াবে, ওই কাবা ঘরের ইটগুলোও কি খুলে পড়বে, ভেঙে পড়বে, কাবা ঘর ধ্বংস হয়ে যাবে। এই প্ল্যান নিয়ে এসে 80টি হাতি নিয়ে রওনা করছে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ। খেয়াল করেন, আল্লাহ কর্তৃক সম্মানিত বিষয়গুলোকে কেউ যদি অপমান করতে চায়, আল্লাহ তাআলা এক্ষেত্রে কোনো ছাড় দেন না। আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়াতেই আল্লাহ তাআলা কেমন শাস্তি দেন একটু খেয়াল করে। আব্রাহার বাদশা তার বাহিনীকে, বিশাল বড় বাহিনীকে নিয়ে তায়েফ হয়ে রওনা করেছে মক্কাতুল মুকাররমার দিকে। মুজদালিফার প্রান্তরের পাশে একটা উপত্যকা, ওয়াদিয়ে মুহাসসার, এই ওয়াদিয়ে মুহাসসার নামক উপত্যকায় গিয়ে তাঁবু স্থাপন করলো। এরপরে সে একজন দূতকে পাঠায় দিল, যাও মক্কায় গিয়ে কাবা ঘরের দায়িত্বে যিনি আছেন তাকে কথা জানিয়ে দাও, তোমরা আত্মসমর্পণ করো, কাবা ঘর ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহা চলে এসেছে। তো দূত আসার পরে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেখাশোনা করতেন, তিনি ছিলেন কুরাইশ বংশের সরদার আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ আসছে কাবা ঘর ধ্বংস করার জন্য আসছে আব্রাহা। এর মধ্যে আবার ঘটছে কি, ওই আব্রাহা সৈন্য সামন্ত যারা এসেছিল তারা ওই আব্দুল মুত্তালিবের 200 উট ছিনিয়ে নিয়ে গেছে। সন্ত্রাসী করে, ডাকাতি করে ছিনিয়ে নিয়ে তারা দখল করে নিয়েছে। তো আব্দুল মুত্তালিব, তার কাছে যখন সংবাদ আসলো, তারা কাছেই চলে আসছে। আব্দুল মুত্তালিব তার সাথে সরাসরি কথা বলার জন্য চলে গেলেন, আব্রাহার সাথে দেখা করলেন। তো আব্রাহা প্রশ্ন করলো, তুমি কি এই বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণকারী? বলে, হ্যাঁ, আমি এটার দায়িত্বে আছে, আমি কুরাইশের নেতা সরদার আব্দুল মুত্তালিব। তুমি কেন আসছো আমার কাছে? আব্দুল মুত্তালিব জবাব দিলেন, ইন্নী আনা রব্বুল ইবিল, এই যে 200 উট আপনার বাহিনীর লোকেরা নিয়ে আসছে ছিনায়া, আমি উটের মালিক, আমাকে এই 200 উট ফিরায় দেন। সুবহানাল্লাহ। তো আব্রাহা বলল, আশ্চর্যান্বিত হয়ে বলল, মাত্র 200 উট নিয়ে নেওয়া হয়েছে, এই 200 উটের জন্য তুমি পাগল? আমরা তো তোমার উট নেওয়ার জন্য আসিনি, আমরা তো আসছি বাইতুল্লাহকে ধ্বংস করতে। তোমার উটের প্রতি মহব্বত বেশি দেখা যাচ্ছে, বাইতুল্লাহর হেফাজত করো তুমি, অথচ বাইতুল্লাহর প্রতি কোনো মহব্বতই তোমার নেই। আব্দুল মুত্তালিব বললেন, আরে ভাই, আমি তো উটের মালিক, ওয়া ইন্না লিল বাইতি রব্বান সায়ামনাউহু, আর ওই ঘরের মালিক তো আর আমি না, ঘরের মালিক কে? আল্লাহ ওই ঘরের মালিক, সম্মান দিয়েছেন ওই ঘরের আল্লাহ। কেউ যদি অপমান করতে চায় তার শাস্তিও দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের মধ্যে আল্লাহর প্রতি কি পরিমাণ আস্থা ছিল, ভরসা কি পরিমাণ, যে আল্লাহর ঘরকে হেফাজত করবে কে? আল্লাহ। ওইটা নিয়ে আমার টেনশন নাই, কারণ ইতিপূর্বে দেখা গেছে যারাই আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করেছে দুনিয়াতে আল্লাহ তাদের শাস্তি নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। এইভাবে আব্দুল মুত্তালিব যখনই বলল
বাদশাহ এবার বাহিনীকে নিয়ে রওনা করেছে ওয়াদি মুহাসসার মুজদালিফার প্রান্তরের পার্শ্ববর্তী নিকটবর্তী এলাকা থেকে রওনা করছে। আল্লাহর ঘর ধ্বংস করবে, আল্লাহর ঘরকে ভেঙে চুরমার করে দেবে। হস্তি বাহিনীকে নিয়ে সামনে আগাচ্ছে। যেই মাত্র একদম বাইতুল্লাহর কাছে চলে এসেছে, সাফা মারওয়া পাহাড় এখন অতিক্রম করে নাই, হঠাৎ করে হাতিগুলো সামনে আর পা বাড়াচ্ছে না। কারণ হাতিগুলো বুঝতে পারছে উদ্দেশ্য বড় খারাপ, আল্লাহর ঘর ধ্বংস করা হবে। এই কাজের মধ্যে আমরা সহযোগী আর সাহায্যকারী হলে আল্লাহর শাস্তি থেকে আমরাও রক্ষা পাবো না। এই জন্য হাতিগুলো সামনে আগাচ্ছে না, সামনে দাঁড়ায় গেল। এমন তো মুহূর্তে তারা আল্লাহর ঘরে আক্রমণ করার সুযোগে পায়নি। এমন তো মুহূর্তে আল্লাহ তাআলা আরব সাগরের উপর থেকে ছোট্ট ছোট্ট পাখির ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবরণ সূরাতুল ফিলের মধ্যে দিচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি, আপনি কি জানেন না ওই ঘটনার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে ফিলের সাথে, এই হস্তিওয়ালা হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিলেন, কি শাস্তি তাদেরকে আল্লাহ দিয়েছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের ষড়যন্ত্রকে কি আল্লাহ তাআলা নিঃশেষ করে দেন নাই, ব্যর্থ করে দেন নাই? অবশ্যই তাদের সব ষড়যন্ত্রকে আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে ছোট্ট পাখির দলকে পাঠিয়ে দিয়েছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। যেই পাখিগুলো ঠোঁট দিয়ে ছোট্ট ছোট্ট পাথরের ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করছিল উপর দিক থেকে, যেই সৈন্যের মাথার উপরে কঙ্করগুলো পড়ে যাচ্ছিল, ওই সৈন্যের মাথা দিয়ে একেবারে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সহকারে বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে আল্লাহ তাআলা বলেন, এভাবে তাদেরকে আযাব দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো। ফাজআলাহুম কাআসফিম মাকুল। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দিয়েছি, কিভাবে ধ্বংস করে দিয়েছি। কাআসফিম মাকুল, ভক্ষিত তৃণ। যেভাবে কোনো গাভী অথবা কোনো প্রাণী ঘাসপালা তৃণলতা ভক্ষণ করার পর, চর্বণ করার পরে ওই ঘাসপালা লতার কোনো অস্তিত্ব থাকে না, অকেজ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ওই বাহিনীকে আমি আল্লাহ তাআলা ভক্ষিত তৃণলতার মতোই তাদেরকে নিশ্চিহ্ন করে দিলাম, তাদেরকে ধ্বংস করে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। সুবহানাল্লাহ। আসহাবে ফিলের সাথে আল্লাহ এমন আচরণ করলেন। ওই যে পাখি আসছে তৈরন আবাবিল, আমাদের সমাজে প্রচলিত আছে, অনেকে বলে পাখির নাম কি আবাবিল পাখি। ভুল কথা, পাখির নাম কি ছিল না আবাবিল। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে। ওই পাখির নাম আবাবিল না। তৈরন মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, দলে দলে পাখি আসছিল। ওই পাখির সাইজ কেমন ছিল? তাফসিরের কিতাবে লেখা হয়েছে কবুতরের থেকে একটু ছোট, চড়ুই পাখির থেকে একটু বড়। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা পাখির মধ্যে 3টা করে পাথরের টুকরা ছিল, একটা ঠোঁটে, 2 পায়ে 2টা। এই অ্যাটম বোমার কাজ করছে ছোট্ট ছোট্ট পাথরের টুকরাগুলো উপর থেকে টার্গেট করে এক একজন বাহিনীর এক একজন সদস্যের মাথার উপরে ফেলায় দিচ্ছিল। আর মাথায় যখনই সেটা লাগছে, একদম নিচে পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি ভেদ করে সব বের করে নিয়ে ধ্বংস করে দিয়েছে। সবাই ধ্বংস হয়ে গেছে। আবরাহা বাদশাহ আক্রান্ত হয়েছে, কিন্তু এখনো সে মারা যায়নি। যাওয়ার পথেই ওই যে আঘাত পেয়েছে, আল্লাহ তাআলা তাকে কঠিনভাবে শাস্তি দিলেন। তার শরীর থেকে হাতের আঙ্গুলগুলো খসে পড়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে মুহূর্তের মধ্যে ওই যাওয়ার পথেই খসে পড়ে সে ধ্বংস হয়ে যায়। সে দুনিয়ার থেকে বিদায় নেয়। আল্লাহর ঘরকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর ঘরের কিছুই করতে পারে নাই। ধ্বংস হয়ে গিয়েছে আবরাহা এবং তার বাহিনী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঘটনা এটাই, শিক্ষা আমাদের কি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওই যে আল্লাহ কর্তৃক সম্মানিত কিছু বিষয় আছে, জিনিস আছে, এগুলোর প্রতি সম্মান বোধ রাখতে হবে, মর্যাদা বোধ রাখতে হবে। যদি কেউ অসম্মান বোধ রাখে অথবা অসম্মান করার, অপমানিত করার চেষ্টা করে, এর শাস্তিটা আল্লাহ ত্বরান্বিত করেন খুব দ্রুত। দুনিয়াতেই আল্লাহ তাআলা দিয়ে দেন এই শাস্তি, আখিরাতের অপেক্ষা আল্লাহ রাখেন না, দুনিয়াতেই আল্লাহ এর শাস্তি দিয়ে দেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই সূরা থেকে কি শিক্ষা? শিক্ষা এটাই, আল্লাহ কর্তৃক সম্মানিত একটা জিনিস কাবা, কাবার সাথে বেয়াদবি করা যাবে না।
আল্লাহ কর্তৃক সম্মানিত জিনিস পৃথিবীর সমস্ত মসজিদগুলোর সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহ কর্তৃক সম্মানিত জিনিস একটা হচ্ছে ওলামায়ে কেরামদের সাথে অসম্মানের আচরণ করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে একটা হুরমাতুল্লাহ সম্মানের জিনিস হচ্ছে আল কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, সম্মান বোধ রাখতে হবে। যারা আল্লাহ কর্তৃক সম্মানিত বিষয়গুলোর প্রতি অসম্মান বোধ রাখবে, এই অন্যায়টা আল্লাহ দুনিয়াতে ক্ষমা করেন না, আল্লাহ আযাবে গ্রেফতার করেন, আখিরাতের শাস্তি তো আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। এই সূরা থেকে দ্বিতীয় নম্বর আরেকটা শিক্ষা, আল্লাহর মায়ের ধরার বাইর। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, জুলুম করা যাবে না। যারা জুলুম করবে আল্লাহ এই জুলুমের শাস্তিটা দুনিয়াতেই দেন। এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আসহাবে ফিল। এরা জুলুম করছিল, মক্কাবাসীদের উপরে জুলুম, আল্লাহর ঘরের উপরে জুলুম। তো যারা জুলুম করবে আল্লাহ জুলুমের শাস্তি দুনিয়াতে দেন, আখিরাতে তো আছি, দুনিয়াতে আল্লাহ তাআলা এই শাস্তি দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। কখনো জুলুম করা যাবে না। এই সূরা থেকে আমরা আরো একটা শিক্ষা গ্রহণ করব, সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আর কুদরত অসীম। দুনিয়ার মানুষ যত ক্ষমতারই অধিকারী হোক না কেন, আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার কারো ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বোচ্চ সব ক্ষমতার অধিকারী হচ্ছেন কে? আল্লাহ। অতএব আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। ক্ষমতা, পদ, পদবি এগুলি আল্লাহর নেয়ামত, এগুলি শুকরিয়া আদায় করতে হবে এবং সঠিক স্তরে প্রয়োগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, তাহলে আজকের সূরার মূল শিক্ষা যেটা, সেটা হলো আল্লাহ কর্তৃক দুনিয়াতে কিছু সম্মানের জিনিস আছে। কাবাঘর, মসজিদ, আলেম ওলামা, কোরআন, নবী, রাসূল, ফেরেশতা, সম্মানের জিনিস। এগুলির সাথে কোনো ধরনের কোনো বেয়াদবিমূলক আচরণ যেন আমাদের না হয়। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন। বিশেষভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসি, মসজিদের সাথে যেন কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ, বেয়াদবিমূলক কথাবার্তা আমাদের জবান দিয়ে বের না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মসজিদ তো আল্লাহ বলেছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ। শুধু বাইতুল্লাহ নয়, পৃথিবীর সমস্ত মসজিদগুলোই আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। অতএব এই ঘরের সম্মান মর্যাদা আমাদের রাখতে হবে, এই ঘরের প্রতি মহাব্বত, ভালোবাসা রাখতে হবে। কি বলেন, ঠিক না? আমরা সবাই কি মসজিদকে ভালোবাসি নাকি? সবাই বাসি। মসজিদের জন্য আমরা সবকিছু দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, গত সপ্তাহে কালেকশন হয়েছে, আপনারা আলহামদুলিল্লাহ অনেক অনেক দিয়েছেন, যা চাওয়া হয়েছে তার থেকেও বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের একটু সময় লস করে ফেলা হয়েছে, তাই না? একটু দেরি হয়ে গেছে। আমার প্রিয় ভাই, যদি এই কথাটা দিলের মধ্যে রাখেন যে আল্লাহ কর্তৃক সম্মানিত জিনিসগুলোর মধ্যে একটা হলো মসজিদ, মসজিদকে আল্লাহ সম্মান দিয়েছেন, এই মসজিদের জন্য আমরা 2-4 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় দিয়েছি, তো কি হয়েছে? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর সম্মানিত এই ঘরের জন্য আমরা দিয়েছি। তাহলে অন্তরে কোনো কষ্ট থাকার কথা। যারা কষ্টটা প্রকাশ করেছেন, 1 নম্বর কথা, আল্লাহর কাছে মাপ চাইবেন। এখানে কেউ কারোর জন্য আমরা সময় নষ্ট করিনি, আমরা আল্লাহর ঘরের জন্যই একটু সময় দিয়েছি। আলহামদুলিল্লাহ বলে। এই একটু সময় দেওয়ার কারণে লাভ কি হয়েছে বলবো? একটা লাভ হয়েছে, এখানে আমরা 4-5 লক্ষ টাকার একটা টার্গেট নিয়ে কালেকশন করার কথা ছিল, আলহামদুলিল্লাহ সেটা অতিক্রম করে 7-8 লক্ষ টাকার মতো কালেকশন প্রায় হয়ে গেছে। কিভাবে? আমাদের একজন অতিথি এসেছিলেন, কিছুক্ষণ কথা বলেছিলেন, উনি ঘোষণা দিয়েছেন পানির ট্যাঙ্কি করতে যা লাগবে সব আমি দেব। আলহামদুলিল্লাহ বলে 50,000 নগদ দিয়েছেন, যা লাগবে সব উনি দেবেন। কতটুকু লাগবে সভাপতি সাহেবকে আমি জিজ্ঞাসা করেছিলাম কত লাগবে, তো উনি বলেছিলেন 4-5 লাখ টাকা তো এটার মধ্যেই খরচ হতে পারে। তো আলহামদুলিল্লাহ উনি 4-5 লক্ষ টাকা লাগলেও সম্পূর্ণটা উনিই দেবেন, আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা কেউ 1,50,000, 20,000 দিয়েছেন, সেখানে হিসাব করে দেখা গেছে প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকার মতো হয়েছে। তাহলে মোট হিসাব করলে 7-8 লক্ষ টাকা। একটু কষ্ট হয়েছে, মসজিদের জন্য এতটুকু লাভ হয়েছে। আপনারা খুশি না বাজার? আরো জোরে বলেন, খুশি না বাজার? আল্লাহ তাআলা এই সম্মানের জিনিসগুলোর প্রতি
সম্মানবোধ মর্যাদাবোধ রাখার মতো তৌফিক আমাদের দান। এমন কোনো কথা যেন আমাদের জবান দিয়ে বের না হয় যেই কথাগুলো আল্লাহর সম্মানিত ঘরের বিরুদ্ধে যায়, সম্মানিত ঘরের ইমামের বিরুদ্ধে যায়, মুয়াজ্জিনের বিরুদ্ধে যায়। কমিটিবৃন্দ তারাও সম্মানিত, কারণ এখানে সব কিছু সিলেক্টেড করা আল্লাহর পক্ষ থেকে। কে মসজিদ কমিটির সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে সাধারণ সম্পাদক হবে, এগুলি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কারণ আল্লাহর ঘরের সাথে যদি কেউ বেইনসাফি করে, নিশ্চিত গ্যারান্টি সহকারে আমি এই কথা বলতে পারি, আল্লাহ তাকে ওই ঘরের কোনো দায়িত্বে রাখবে না। কি বলেন, ঠিক ঠিক না? রাখবে না। আমি ইমাম সাহেব, আমি যদি ইমাম হয়ে খেয়ানত করি, ইমাম হয়ে অন্য এমন কাজ করি যেগুলি ইমাম হিসেবে যোগ্য না, কাজ করার মতো না, এরকম কাজ করি, একদিন আমাকে এখান থেকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে এই মসনদ থেকে নামতে হবে। ঠিক কি ঠিক না? কারণ এই মসজিদ কার ঘর বলেন? কার ঘর? কাবা ঘর যেভাবে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে জুলুম বেঈমানি করে টিকতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। এই মসজিদের সাথে যারা খেয়ানত করবে নিশ্চিত ধ্বংস অনিবার্য। বাকি যারা দায়িত্বে আছেন যতদিন থাকবেন তাদের প্রতি মসজিদের সম্মানে আমরা সম্মান বোধ মর্যাদা বোধ রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত ক্বাবলার জুমার সুন্নাত পড়ে নেন। তো আল্লাহ